হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো লটকনের বীজ আমি রোপণ করেছিলাম, সেটা আলহামদুলিল্লাহ বের হয়েছে। আমি 2টা বীজ রোপণ করেছিলাম, তবে একটা খুব ভালোভাবে অঙ্কুরোদ্গম হয়নি, পাতাগুলো পড়ে গেছে সম্ভবত, তবে একটা সুন্দরভাবে হয়েছে। আমি বীজ রোপণ করার ঠিক 14 দিন পরে বের হয়েছিল, আস্তে আস্তে একটু বড় হয়ে গেছে। তো বিষয়টা আমার কাছে খুবই সুন্দর, মাশাআল্লাহ। আর ভাবলাম এটাও ক্যাপচার করে রাখি, বড় হওয়াটা। দেখা যাক এখন হয় কি না। আর আজকে আমার গাছটায় খুব সুন্দর ফুল ফুটেছে। ফুল ইদানিং ফুটতেই থাকে, তো ভাবলাম যে ফুলগুলোও আপনাদের সাথে শেয়ার করি। এখানে ফুটেছে হচ্ছে, এটাকে বলে ঘাস ফুল নামে আমি জানি, অনেকে টাইম ফুল বলে। তারপরে এখানে ফুটেছে হচ্ছে, এটা হচ্ছে পর্তুলিকা, খুব সুন্দর হলুদ রঙের। আর এটা হচ্ছে ছোট টগর, এটা প্রতিদিন ফোটে। তারপরে এখানে আমার যে কুঞ্জলতা গাছটা ভীষণ সুন্দরভাবে ছেয়ে গেছে, তবে ফুল আসেনি। এটা ফুল হয়তো আরও লেট করে আসবে, লাল রঙের ছোট ছোট ফুল। আর এখানে হাসনাইনা গাছটা মোটামুটি বড় হচ্ছে। আর যে গোলাপ গাছ, এই যে এখানে একটা ফুটেছে, তারপরে এখানে একটা, 2টা, তারপরে এই যে এখানে একটা, দেখা যাচ্ছে কি না জানি না, 3টা, এখানে আছে একটা ছোট। তুমি কোথায়? উফ, দেখতেই পাচ্ছি না। 3টা ওখানে, ওখানে একটা, 4টা, 5টা, তারপরে ওইখানে একটা আছে 6টা, এখানে একটা 7টা, 8টা, 9টা। এই তো 9টা ফুল ফুটেছে গোলাপ গাছে। আর সবসময় তো কলি আসতেই থাকে, যখনই নতুন একটা ডাল গজায় তখনই কলিগুলো আসতে থাকে, তারপরে ফুল ফুটে। ধরতে গেলে 2 দিন পর পরই গোলাপ গাছটাও ফুল দেয়, খুব সুন্দর। তো এই তো, আর সবচেয়ে ভালো লাগার মুহূর্তটা ছিল এটাই, যে লটকনের বীজ রোপণ করার পর সেটা বের হয়েছে, মাশাআল্লাহ। তো বিষয়টা ক্যাপচার করে রাখলাম সম্পূর্ণভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।